আগে বড় কথা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। খুব ভালো বন্ধু ওরা আমার, খুব ভালো বন্ধু ওরা আমার। দিদিমা বলেছে তোর ধনে পোকা সাদের লাও বানাইলো মোরে বৈরাগী, সাদের লাও বানাইলো মোরে বৈরাগী। দিশানি কে ছিল তোর? দিশানি কে ছিল তোর? লাও কে ছিল? রিমি কে ছিল? কিরে এই পাঠা, কে 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 ছিল? কে 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 ছিল? কে 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 ছিল? এরা কে ছিল? ওটাকে দিশানি, লাও, তারপরে রিমি, তোর কে ছিল? কে ছিল? কে ছিল? কে সে? কে সে? ও ইউ নাকি কি বলে? যাই হোক, ভুল ভালো হতেই পারে। মেন কথা হচ্ছে, আসল মুদ্রা কথায় আসি। তোর লাও কে ছিল, দিশানি কে ছিল, আর রিমি কে ছিল? রিমি বান্ধবী ছিল, রিমি বান্ধবী ছিল। আর লাও আমার ছোট্ট বুনু ছিল। দিশানি তোর দিদি ছিল, দিদি। ও রিমা দিদি, রিমাও দিদি ছিল, তাই তো? এই পাটা, তোকে বলছি শুনে রাখ, রিমাও তোর দিদি ছিল। সবাই তোর দিদি, সবাই তোর বুনু, তাই নাকি? তো ছোট হলে বুনু আর বড় হলে দিদি, আর না হলে বাজো গো রঙ্গ কহো গো রঙ্গ লহ গো রঙ্গের নাম রে, তাই তো? সেগুলোই ছিল তো, তাই তো? সত্যি কি বলবো পাটা, সত্যি তুই তো দিদি, বোন, বৌদি, না বৌদি না, না না না, তোর এটা এই স্বভাবটা নেই। বৌদিদের কত চুমাচাটি করিস না, সিঙ্গেলকে খুঁজিস, একদম কচি খাসা মালকে খুঁজিস, যে খাসা মালগুলো তোর বাজে গো রঙ্গ কহ গো রঙ্গ, কন্ডমের দোকান খুলে রেখেছে, কন্ডমের দোকান বাথরুমে রেখেছে। হ্যাঁ, তারপরে ওই যে বেল্ট দিয়ে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে हम डांस करते हैं, हम वो जो कार में डांस होता है, हम बाथरूम में डांस करते, यो यो हानी सिंह, यो हानी सिंह, তাই না? তাই করিস না পাঠা? সত্যি তোমরাও সে, আরে বুনু হয়। ভাই আমার ভাই, ওই যে বুনুর ওই গানটা গাইতে হবে, ভাই ফোটার সেই গানটা, তাই না? সত্যি এইরকমই তুই করিস? হ্যাঁ, এইরকমই করিস? মানুষকে ভাওতাবাজি বলে কথাবার্তাগুলো বলিস, মানে কুচবি মানুষ, বোকাচু, চোখে কিছু দেখতে পারি না, বোকাচু মানুষ। সবার কপালে একটা করে বড় বড় করে সি লেখা আছে না, ন্যাকামো। ছুটিয়ে দেবো, ছুটিয়ে লাল করে দেবো, অন্ডকোষ বার করে দেবো। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের भैया, मेरे भैया मेरे राखी को हाथ लगाना नहीं ना, রাখি প্যান কো আনা। তো সেইটাই হয়েছে এই পাঁঠার অবস্থা। প্রত্যেকটা বাড়িতে ও যাদের হচ্ছে, যার সঙ্গেই হচ্ছে রিলস বানায় কিনা, যার সঙ্গেই কোনো ভিডিও বানায় কিনা, যার সঙ্গেই কোনো কমেডি ভিডিও বানায় কিনা, সেই তার দিদি এবং বোন এবং হচ্ছে এরকম হয়ে যায়। যেমন তোমার রিমার সঙ্গে যেটা সমস্ত কিছু হয়ে গেছিলো। এবং আমি সেদিনকেও বলেছিলাম যে রাত্রেবেলায়, আরে ওই যে ওই নিচে 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 ওই ছানার থলি ছিল, ছানার থলি, বুঝেছো? ছানার থলি ছিল নিচে নিচে, ওই খাটের ওই পাশটায় শুয়েছিল, মানে পড়েছিল দুটো ছানার থলি। কি করবে? টিপবে না তো, ওই জাম্পিং জাপাং করছিল রাত্রেবেলায়, বুঝেছো? এবং পরের দিন যখন এই জিনিসটা নিয়ে তাদের ভেতরে খুব আলোচনা হয়েছে, মানে যখন চলে গেছিল রিমা দিদির বাড়িতে, আর পাঠা ছিল পাঠার বাড়িতে, তখন খুব মানে মন খারাপ হয়ে গেছিল পাঠার সেই সময়। কেননা একুলো গেল ওকুলে গেল, মাঝখানে গিয়ে পাঠা পড়লো। তো সেইটাই হয়েছিল ব্যাপারটা, সেইটাই হয়েছিল ব্যাপারটা হচ্ছে সেটাই হয়েছিল। বলি কি পাঠা, তোর সবাই তোর কাছে বোন কিংবা দিদি, দিশানিকে তুই দিদি বলতি, দিদির সঙ্গে মানে করে টোরে পুরো বাচ্চা বার করে দিলি, তারপরে সেই বাচ্চাটাকে অস্বীকার করতে তুই ছাড়লি না। তো এইরকমই তোর নীতিগীতি। শোন, আমরা চোখে তাকাই, দর্শকরা চোখে তাকায়, এবং তুই লাইভে বসে বসে যেটা হচ্ছে চিমার চাটি করছিলি, মানে চিমটি মারামারি আর কি, এরম করছিলি। আর তোর বাবা কি যেন বলছিল, চলতে 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 ঠিক, ও না না, ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কোথায় যাবে?
ও ভিটামিন কাকু, তুমি কোথায় যাবে? ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথায় যাবে তুমি পৌঁছে? ভাই একটা কথা মাথায় রেখো, পৌঁছে তো যাবেই, কিন্তু তোমার এই যে যেটা আর একটা মুরগি ধরে নিয়ে এসছো বাড়িতে, যেটাকে ওই সোনার আন্ডা দিচ্ছে প্রতিদিন, এই হচ্ছে আসলে কি মান্থলি এই মেয়েগুলো কেন আসে আমি বুঝতে পারি না। এরা মান্থলি টাকা পায়, অবশ্যই এরা মিডিল ক্লাস ফ্যামিলি, মানে মিডিল ক্লাস বলবো না, খুবই নিম্নমধ্যী ফ্যামিলি থেকে এরা উঠে আসে এবং তাদের হচ্ছে সম্মান মান কোনো কিছুই থাকে না। যারা এই সব জিনিসগুলো দেখেও যারা দেখলো দুই দুটো বউকে প্রেগনেন্ট করে তাড়িয়ে দিল, দুই দুটো বউ তাদেরকে অত্যাচার করে বাথরুমে হ্যান্ডকাপ পরিয়ে ওই যে ডান্স কার ডান্স হয় না, পাগলু ডান্স 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 ডান্স, সেরকম ডান্স করতে করতে অনেক কিছু করে ফেললো। আমার কাছে কথা হচ্ছে, তুই এরকম বোন করিস, তারপরে বোনের ওপরে শুয়ে পড়িস। আমার কাছে এটাই কথা, তুই এটাই করিস, বুঝলি পাঠা? তোর এটা নীতিগীতি, আরে তোর এটা স্বভাব চরিত্র। এই লাউয়ের সঙ্গে আমরা দেখেছি, ও বাবা খুব ঘনিষ্ঠ, কিন্তু লাউয়ের সঙ্গে এমন একটা কি হয়েছে যার কারণে পাঁঠা আর লাউকে সামনে নিয়ে আসছে না। তবুও একটা ভিডিওতে লাউকে সামনে নিয়ে এসেছিল। এইবার যখন কোথায় দার্জিলিংয়ে না কোথায় ঘুরতে গেছিল, গ্যাংটক, তখন কিন্তু আর লাউয়ের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, তখন আর ওদেরকে নিয়ে অত কিল্লাকিত্তি করা হয়নি। কিন্তু আমি দেখছি লাউ কিন্তু ইগনোর করছে ব্যাপারটা, মানে এই পাঁঠাকে প্রচণ্ডভাবে ইগনোর করছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সেটাই হচ্ছে কথা। আসলে কি বলবো বলো তো, সবাই দিদি এবং বুনু, যতগুলো বিয়ে করেছে দিদি এবং বুনু, রিমা দিদি, দিশানি দিদি, বুঝেছো, এরা দিদি, এরা বড়, এর থেকে এরা বড়, তবুও ওর ঝুনঝুনির, ওর টুনটুনির, ওর 3 ইঞ্চি বান্টুর প্রচণ্ড সুরসুরানি, তাই যেখানে পাই সেখানেই ওর হচ্ছে শুক্রাণুগুলো ধরে ধরে বেড়ায়, বুঝেছো, এরকম করে ঢুকবো এরকম ব্যাপার, বুঝেছো, সেটাই হচ্ছে কথা। আর এই মেয়েটা এসছে, এই মেয়েটারও বলিহারি, সত্যি নিজে নাটক করছো করো ভাই, লাইভে বসে যাচ্ছ, আমার মনে হচ্ছে একবার স্বামী স্ত্রী, মনে হচ্ছে একবার চিক্কি স্বামী স্ত্রী, কি জঘন্য লাগছে। আসলে এই সব ফ্যামিলি থেকে বিলং করে, মানে অতীব নিম্ন মানে ফ্যামিলি থেকে বিলং করছে। হয়তোবা তার বাবা মা খাওয়াতে পারছে না, তার বাবা মা হয়তো টাকা দিতে পারছে না সেই রকম তাকে, তার জন্য তার দেহ বিক্রি করে তাকে খেতে হচ্ছে। হ্যাঁ, দেহ বিক্রি করেই বলবো, কেননা সে তাদের বাড়িতে খাচ্ছে দাচ্ছে থাকছে। যারা এরকম হচ্ছে শ্যুট করে তারা কখনো ওই বাড়িতেই থেকে যায় না, কিন্তু একে দেখছি থেকে যাচ্ছে, রাত্রি 12টার সময় লাইভ করছে দুজনে একসঙ্গে। বাবা, ভাবা যায়, আমরা জানি, কেননা ওই বাড়িতে সোমা গেছিল এবং আরও সবাই গেছিল যখন এই কারণটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয়েছিল। আমি নিজে চোখে দেখেছিলাম এই জিনিসটা, বুঝেছো বাবা। নিমা দিদির সঙ্গে তো কত কিছু, তোমার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তুমি একটু বলবে না? আই লাভ ইউ বলতে তোমার এত বাধা হচ্ছে, এইরকম ব্যাপার, বুঝেছো। তো সেই মানুষগুলো, আর এই মানুষগুলো একবার দেখতে পাচ্ছে না যে দুই দুটো মেয়ের জীবন নষ্ট করলো, দুই দুটো মেয়েকে প্রেগনেন্ট করে তাদেরকে বললো না আমি কোনো প্রেগনেন্টই করিনি, না আমার সন্তানই না। একজনের সন্তান যদিও বা ওরই ছিল, সেটা একটু কোনো অ্যাকসেপ্ট করেছে, কিন্তু ওই যে বললাম যে সেই টাইমটা তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে, বুঝেছো, সেই টাইমটায় তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল। একটু হিসাব করে দেখবে, আসলে চেয়েছিল এরকম দুটো মেয়েকে নিয়ে ছেলে খেলামো করবে, আর তাদের বাড়িতে এসে এরকম লটঘট করছো, লজ্জা করে না? লজ্জা করে না? 3rd ক্লাস মেয়ে ছেলে, তোমার লজ্জা করে না? তাকে ভাই ভাই বলে ডাকছো আর ভাইয়ের করেই ঢলে পড়ছো, লজ্জা করে না? নোংরামির একটা সীমা থাকা দরকার। হ্যাঁ, তোমরা সিরিয়াল করছো করো, নাটক করছো করো, কিন্তু ওই ভাই ভাই করে ভাইয়ের কোলে ঢলে পড়া এগুলো কিন্তু ঠিক না, বুঝেছো। তাই নোংরামি না করে তোমরা কিন্তু সিরিয়াল করতেই পারো, যেমনি করে করছো। আসলে এই ক্যান্সারের জিনিসটা হচ্ছে কি যেন নামটা, বেশ নিবেদিতা যেটা হয়েছিল, সেই ক্যান্সারের রোলটা প্লে করছে, এমন কিছু আহামরি করছে না ভাই। তোমাদের চোখে জল চলে আসলো, নিবেদিতার এই কেসটা হয়েছে, যার কারণে ওই নিবেদিতার কেসটাকে তুলে নিয়ে এসে দেখিয়েছে, বুঝেছো। এমন কিছু আহামরি না। নিবেদিতার বর যেভাবে এখনো পর্যন্ত তার মার সেবা করে যাচ্ছে, এখনো পর্যন্ত তার মার সেবা করে যাচ্ছে, সত্যি তার না থাকলো বউ, না থাকলো মার ব্রেন খারাপ হয়ে গেছে, তো সেটাই হচ্ছে কথা। তার প্লে করছে, তার রোলটা প্লে করছে, এমন কোনো ফ্যাক্ট নয়। ঘরের মধ্যে বসে বসে ওইরকম প্লে করতে পারে, তারপরে আবার ছোট্ট ছোট্ট পায়ে টানতে টানতে গিয়ে ভিটামিন, মানে 1 নম্বরে হারামান সালা বউ, মানে কি বলবো, ছেলে লীলা করছে আর বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ছোট লোক বাপ, টাকলা কোথাকার, টাকলার উপরে টাক বাজিয়ে দেবো। এরকম করে ছোট্ট ছোট্ট পায়ে চমকে চমকে গিয়ে দাঁড়িয়ে যাব, ননসেন্স কোথাকার।
ভিটামিন ওষুধ কে আমি মরে গেলাম গো। যত সব নাটক ভালোই করতে জানিস, তোদের রিয়েলটা না ভালো লাগতো, এই নাটকগুলো ভালো লাগে না, কারণ নাটক করতেই পারিস না দুম্বা। নাটক করতেই পারিস না, তোদের এটা নাটক হয় না, এটা ওই যে বললাম না যে ছেলে খেলা, বুঝেছিস, ছেলে খেলা। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু আছে যেগুলো আমরা বলবো, কেননা এই দুটো মেয়ে জীবন নষ্ট করে দিয়েছে। জীবন নষ্ট করার পরে আরও একটা মেয়েকে নিয়ে এসে তার ঘরের মধ্যে লীলা খেলা শুরু করেছে। তাই বলে এই নয় যে ফিল্ম করছে, নাটক করছে, তাই বলে এই নয় যে ঘরের মধ্যে সেই মেয়েটা থাকবে। সেই মেয়েটা থাকছে এবং লীলা খেলা করছে, ভাই 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 বলছে, আর কোলের ওপরে গিয়ে বসছে, মানে কুচবি করছে। আর এদের ফ্যামিলিটাই তাই ভাই, নোংরা নোংরা, একেবারে নোংরা, সত্যি জঘন্য। আর এদেরকে কে ভিউজ দিতে যায় ভাই, এত নোংরা বলার কথা না, বুঝলি, শয়তান কোথাকার। একদম মানে টাইটেলে দিলেই হলো না, টাইটেলে দিলেই হলো, সত্যি। ক্যান্সারের ইয়ে দেখাচ্ছিস, দুটো বউকে তো সামলাতে পারলি না, দুটো বউয়ের ওপরে কত কিছু হয়ে গেল সেগুলো দেখতে পারলি না, আর আজকে নাটক মারাচ্ছিস। শয়তান, সৎ পথে আছিস, সৎ পথে খাচ্ছিস, বেইমানি করে গেছিস আজ পর্যন্ত, বেইমানি করে গেছিস বলে এখনো পর্যন্ত ফোন পাসনি, আর পাবিও না, ফোনটা পাবিও না, কেননা তোর ওই যে 585টা ভিডিও রাজ এখনো খুলিনি, বুঝেছিস, নোংরাগুলো। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ওইসব আলাবালা কথা না, যা বলি ন্যায্য বলি, আর ন্যায্য কথা বলতে আমার ভয় লাগে না, আর ন্যায্য পথে চলতেও আমার ভয় লাগে না। যেটা নোংরামি দেখেছি সেটা বলেছি, আজ পর্যন্ত কোনো দিন বলেছি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, তারও বেশি হবে তো কম না। হ্যাঁ দেখেছো, আমরা বলেছি, বলিনি, কিন্তু আজকে নোংরামি দেখলাম তার জন্য বললাম। সত্যি নেওয়া যায় না, অনেকেই বলছে আমাদেরকে, হোয়াটসঅ্যাপে বলো, সে ইনস্টাগ্রামে বলো, বলছে, কিন্তু নেওয়া যায় না। যখন নোংরামি করে না তাদেরকে নেওয়া যায় না, বুঝেছো, তখন বলতেই হয়। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মঙ্গলা করা ফুচকাওয়ালিকে নিয়ে আসবো, ঠিক আছে, চলো টাটা।